গতকাল বাংলাদেশ পাকিস্তানের সাথে তৃতীয় ওয়ানডে জিতে সিরিজটি জিতে নিয়েছে এবং বাংলাদেশের একটি রিভিউ নিয়ে পাকিস্তান ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি যে তারা বাংলাদেশ টাইম শেষ হওয়ার পরে রিভিউটা আবেদন করেছে, অথবা তারা জায়ান্ট স্ক্রিনে একটা রিপ্লে দেখে রিভিউ নিয়েছে। আসলে পাকিস্তান বাংলাদেশের সাথে তৃতীয় ওয়ানডেতে হেরে যেয়ে তাদের মাথা গরম হয়ে গেছিলো, বিশেষ করে শাহিন শাহ আফ্রিদিরা। কারণ পাকিস্তানও চেয়েছিল তৃতীয় ওয়ানডে জিতে সিরিজটি জিতে নিতে, কিন্তু বাংলাদেশের বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে, ব্যাটসম্যানদের দক্ষতায় পাকিস্তান আর বাংলাদেশের সাথে জিততে পারেনি। এই ম্যাচে তানজিদ হাসান তামিমের কথা না বললেই নয়, কারণ তানজিদ হাসান তামিম এক দুর্দান্ত খেলেছে। তিনি যেভাবে খেলেছে তার কল্যাণের ফলেই বাংলাদেশ আসলে এত বেশি রান করতে পেরেছে। কিন্তু তানজিদ হাসান তামিমের একটা দুর্বলতা রয়েছে, সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম যদি বড় রান চেস করতে যায় তাহলে সেখানে 2-3 ওভারের মধ্যে মারতে যেয়ে সেট না হয়ে আউট হয়ে যায়। কিন্তু গতকাল একটু আগে তিনি একটু অন্যরকমভাবে খেলেছে, যেখানে তিনি আগে সেট হওয়ার চেষ্টা করেছে। সেট হয়ে যদি ভালো কিছু করতে পারে তারপরে যে এক্সিলাইট করছে, মানে যে বলটি মারার বল সেটি মারছে, আর যে বলটি ভালো বল সেটি সমীহ করেছে, বা সেটি নিয়ে কোনো চিন্তাভাবনা করা নেই, এবং মারার বল ধৈর্য ধরে খেলে মারার বল মেরে গেছে। এখন বাংলাদেশের এই পাকিস্তানের সাথে সিরিজ 2-1 ব্যবধানে সিরিজে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের একটু উন্নতি হয়েছে। আপনারা জানেন আগামী 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ, যেখানে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে খেলা হবে, সেখানে টপ 10টা টিম সরাসরি খেলবে এবং এই 10 দলের বিশ্বকাপই হবে। এখন এই আইসিসির ধরাবাঁধা নিয়ম অনুযায়ী আগামী 2027 সালের 31শে মার্চ পর্যন্ত যে র্যাঙ্কিংয়ের 8 দল এবং স্বাগতিক জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকা মিলে আর র্যাঙ্কিংয়ের 8 দল হচ্ছে সরাসরি বিশ্বকাপে খেলবে। এখন বাংলাদেশ এই পাকিস্তানের সাথে কালকে 2-1 ব্যবধানে সিরিজটি জেতার ফলে বাংলাদেশ একটু র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তারা ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে 9 নম্বরে উঠে হয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ 10 নম্বরে চলে এসেছে। সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে এখন 79 এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হচ্ছে 77। আর সামনে যদিও মেহেদী হাসান মিরাজ গতকাল সংবাদ সম্মেলনে বলেছে যে তারা এই বিশ্বকাপের কথা চিন্তায় রেখে, বিশ্বকাপের কথা মাথায় রেখে তারা ধারাবাহিকভাবে ম্যাচ বাই ম্যাচ খেলে যাবে এবং প্রত্যেকটা সিরিজে যেন তারা ভালো করতে পারে সেটা তারা দেখার চেষ্টা করবে এবং খেলার চেষ্টা করবে। এবং এই সিরিজে সৌম্য সরকারকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। সৌম্য সরকারকে এই 3 ম্যাচের মধ্যে একটি ম্যাচও সুযোগ দেওয়া হয়নি, কারণ লাস্ট যে ওডিআই সিরিজে সৌম্য সরকার সাইফ হাসানের সাথে অনেক ভালো খেলেছিল, যদিও সৌম্য সরকার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু মেহেদী হাসান মিরাজ এখানে সুন্দর উত্তর দিয়েছেন। তিনি উত্তর দিয়েছেন যে যে ক্রিকেটকে সুযোগ দেবে তাকে পর্যাপ্ত পরিমাণে সুযোগ দেবে। যেমন এই সিরিজে সাইফ হাসানকে সুযোগ দেওয়া হয়েছে, তানজিদ হাসান তামিমকে সুযোগ দেওয়া হয়েছে। তানজিদ হাসান তামিম তো খুব ভালো করেছে। সাইফ হাসানের প্রথম 2 ম্যাচ ভালো করতে না পারলেও তৃতীয় ম্যাচে সে মোটামুটি ভালো করেছে। আবার এটাও বলেছে সৌম্য সরকারকে যখন সুযোগ দেওয়া হবে তখন একটানা সুযোগ দেওয়া হবে। এটা ভালো ডিসিশন। আসলে একটা প্লেয়ারকে তো 1-2টা ম্যাচ দেখেই তার দক্ষতা বিবেচনা করা যায় না, তার খেলার ক্যাপাবিলিটি বিবেচনা করা যায় না। তাকে দেখার জন্য, তাকে ভালো খেলার জন্য তাকে কিছু টানা কয়েকটি ম্যাচ সুযোগ দিলে তাহলে সে প্রমাণ করতে পারে। এই হিসেবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু সৌম্য সরকারকে প্রথম 2 ম্যাচ সুযোগ দেয়নি, তৃতীয় ম্যাচে সুযোগ দেওয়া হলো না। এখানে তানজিদ হাসান তামিম তো প্রথম ম্যাচে 40 বলে 66 রান করলেন, দ্বিতীয় ম্যাচে যদিও তাড়াতাড়ি আউট হয়ে গেছে, আর তৃতীয় ম্যাচে তো সেঞ্চুরি করে ফেললেন। এবং তিনি এই এত ভালো রান করাতে তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে এবং ম্যান অফ দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে। তার সাথে যদিও ভাগ বসিয়েছেন নাহিদ রানা, কারণ নাহিদ রানা 3 ম্যাচ খেলে 8 উইকেট নিয়েছে এবং প্রথম ম্যাচে তো তিনি 5 উইকেট নিয়েছিল, আর বাকি 2 ম্যাচও তিনি উইকেট নিয়েছে। এবং যাই হোক, নাহিদ রানা আসলে দুর্দান্ত একটা খেলা খেলেছে এবং ক্রিকেটাররা অনেক খুশি, কারণ এরকম 2 উইকেটে খেলতে পারে ক্রিকেটাররা অনেক রান দক্ষতা বাড়বে, তাদের যোগ্যতা বাড়বে, তাদের খেলার ক্যাপাবিলিটি বাড়বে। সব দিক থেকে ক্রিকেটাররা চাচ্ছে যে এরকম 2 উইকেটে খেলতার জন্য, কারণ আগামী 2027 বিশ্বকাপে খেলা এখান থেকে বাংলাদেশ প্রস্তুতি শুরু করে নিয়েছে, যেটার প্রাথমিক বা শুরুর প্রস্তুতিটা আমার মনে হয় পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারিয়ে
খুব ভালোই খেলো। সামনে যতগুলো খেলা হবে, সামনে যতগুলো যে দেশের সাথে খেলবে, আশা করি বাংলাদেশ আরও ভালো খেলবে, আরও পরিণত হয়ে খেলবে এবং সুস্থ ও সুন্দর মতো খেলা চালিয়ে যেয়ে তাদের দক্ষতা প্রমাণ করবে। তো যাই হোক, বাংলাদেশ দলের জন্য অনেক শুভকামনা। সামনে হয়তো ঈদের ছুটি পাবে, ঈদের ছুটির পরে আবার খেলা শুরু হবে। তো বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং আশা করি বাংলাদেশ নেক্সট খেলাগুলোতে আরও অনেক বেশি ভালো করবে।